যারা কবরে শুয়ে আছে ওই অন্ধকার কবর আমাদের দিকে তাকাইয়া তাকাইয়া তারা বলতেছে, তোমরা কারা গো? তোমাদের মতোই তো এই দুনিয়ার জীবনে ছিলাম। এই দুনিয়ার টাকা পয়সা বাড়ি গাড়ির দিকে তাকাই ওনারে গোলাম। এই দুনিয়ার টাকা পয়সার পিছনে পড়ে ঈমান ভুলিয়া যাও না, আমল সারিয়া দিও না। নবীজির সাহাবীদের মধ্যে কেমন ছিল কবরের বই? আল্লাহু আকবার, এজরে কিতবা আল্লাহু আকবার। নবীজির সাহাবীর মধ্যে একজন সাহাবীর নাম ছিল উসমান। আল্লাহর নবীর সাহাবী সেই উসমান। খুব ভালো করে শুনো, গুরার উপরে উঠিয়া যাইতেছে যাইতেছে যাইতেছে, এমন সময় কবর পাশে দাঁড়ান, কবর সামনে পড়লো উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উঠু থেকে নেমে 2 রাকাত নামাজ পড়লো উসমান। খুব ভালো করে শুনো, দেখেন একটু চোখের পানি পড়ে কিনা রে গোলাম, চোখের পানি বড় দাম। আল্লাহর নবী বলেন, মা মিন আবদিন মুমিনিন ইয়াখরুজু মিন আইনাইহি দামুউন ওয়া ইন কানা মিসলা রাসি যুবাব। আল্লাহু আকবার। ইয়া আল্লাহর নবী কয়, এরে আমার উম্মত কাঁদো কাঁদো কাঁদো, কান্নাওয়ালা বান্দার বড় দাম। জীবন গেল সবই হইল হইল ইবাদত। জীবন গেল সবই হইল হইল না গোলামি। কি জবাব দিব আমরা অন্ধকার কবরে? ঠিক না? জীবন গেল সবই হইল হইল না ইবাদত। কি জবাব দিব আমরা অন্ধকার কবরে? ঠিক না? 3.5 হাত কবরেতে থাকতে হবে কাম। 3.5 হাত কবরেতে থাকতে হবে কাম। সময় থাকতে পড়ো তুমি 5 ওয়াক্ত নামাজ। ঠিক না? সময় থাকতে পড়ো তুমি 5 ওয়াক্ত নামাজ। জীবন গেল যৌবন গেল হইল না ইবাদত। সময় থাকতে পড়ো তুমি 5 ওয়াক্ত নামাজ। জীবন গেল সবই হইল হইল না ইবাদত। সময় থাকতে সবাই আমরা করি আল্লাহর গোলামি। ঠিক না? যেরকম এরে নবীর উম্মতের দল, ভালো করে শুনো, মৃত্যুর কথা সব সময় স্মরণ করা দরকার। কেননা এই পৃথিবীতে কেউ থাকতে আইছে না, কেউ থাকবেও না। ঠিক না? আল্লাহর নবী বলেন, এর উম্মতের দল,
আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত, মৃত্যুর কথা স্মরণ করো। যারা এখানে যারা আছেন, এমনও হতে পারে আজকের এই মাহফিল আপনার আমার জন্য জীবনের শেষ মাহফিল। যারা কবরে শুয়ে আছে, ওই অন্ধকার কবর আমাদের দিকে তাকাইয়া তাকাইয়া তারা বলতেছে, তোমরা কারা গো? তোমাদের মতোই তো এই দুনিয়ার জীবনে ছিলাম। এই দুনিয়ার টাকা পয়সা বাড়ি গাড়ির দিকে তাকাই ওনার গোলাম। এই দুনিয়ার টাকা পয়সার পিছনে পড়ে ঈমান ভুলিয়া যায় না, আমল সারিয়া দিও না। নবীজির সাহাবীদের মধ্যে কেমন ছিল কবরের বই? আল্লাহু আকবার, এজরে কিতবা আল্লাহু আকবার। নবীজির সাহাবীর মধ্যে একজন সাহাবীর নাম ছিল উসমান। আল্লাহর নবীর সাহাবী সেই উসমান। খুব ভালো করে শুনো, গুড়ার উপরে উঠিয়া যাইতেছে যাইতেছে যাইতেছে, এমন সময় কবর পাশে দাঁড়ান, কবর সামনে পড়ল উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উঠ থেকে নেমে 2 রাকাত নামাজ পড়ল উসমান। খুব ভালো করে শুনো, দেখেন একটু চোখের পানি পড়ে কিনা রে গোলাম, চোখের পানি বড় দাম। আল্লাহর নবী বলেন, মা মিন আবদিন মুমিনিন ইয়াখরুজু মিন আইনাইহি দামুউন ওয়া ইন কানা মিসলা রাসিজ যুবাব। আল্লাহু আকবার। ইয়া আল্লাহর নবী কয়, এরে আমার উম্মত কাঁদো কাঁদো কাঁদো। কান্নাওয়ালা বান্দার বড় দাম। কান্নাওয়ালা বান্দার কেমন দাম জানো? ছোট্ট একটা শিশু বাচ্চা মার কাছে কইতেছে, মা আমারে টাকা দাও, আমি মজা কিনে খাবো, আমি টাকা দিয়ে আমি কাজ করব। কিন্তু মা সন্তান এভাবে বলতেছে, কিন্তু মা কোনো পাত্তে দেয় না, মা কোনো কথাই শুনে না। ঠিক কিনা বেঠিক? অনেক সন্তান আছে, মা সন্তান কইতেছে ঠিকই, কিন্তু মা ফিরেও চায় না। ঠিক কিনা জোরে কর? কিন্তু সন্তান এমন হয়ে গেছে, সন্তান তখন 2টা চোখের পানি ছেড়ে যখন কান্না করে, ও মা তুমি যদি আমাকে না দাও, আমার আর কে আছে এই পৃথিবীতে আপন? মার কুলি যাই তখন মানে না, তখন মাতে ঠিকই কিন্তু সন্তানকে সন্তানের মন খুশি করে দেয়। আমার আল্লাহ ডাকতেছে, রে শহীদপুরের মুমিন, এরে শহীদপুরের মুসলমান, আমার আল্লাহ কইতে চায় 60-70 বছর গুনাহ করে ফেলেছ, ও বান্দা আমি ফিরে দেই না। মানুষের কাছে 1-2 বার চাও, মানুষ তোমারে ফিরে দে। ঠিক না বেঠিক? মানুষ ফিরে দে, কিন্তু রব কে? আমার রব, তিনি আমার রব। জি আল্লাহ, আল্লাহ ঘুমাই না, আল্লাহ খাই না। আল্লাহ বলতেছে, ও বান্দা আসো আসো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমি আল্লাহ ফিরে দেই নাই রে গোলাম, আমি আল্লাহর কাছে আসো। ও মুরব্বী বাবা, ও যুবক,
ভালো করে শুনো, কান্নাওয়ালা মানুষকে আল্লাহ উলি বানায়া দেয়। যত আল্লাহর উলি হইছেন কান্দিয়া, যত আল্লাহর উলি হইছেন কান্দিয়া, গুনার বোঝা মাথায় লইয়া কান্দাসি, মাফ করে দেন মাবুদ আল্লাহ এলাহি। আল্লাহ কইতেছে আসো, কান্না যদি এই আজকের এই মাহফিলে যদি এক ফোঁটা চোখের পানি, মা মিন আবদিন মুমিনিন ইয়াখরুজু মিন আইনাইহি, ও বান্দা এক ফোঁটা চোখের পানি ফালায় যদি আবার আল্লাহর কাছে যদি কাঁদতে পারো, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহ বলে বান্দা নাকের আগায় পানি আসতে দেরি হবে, আমি আল্লাহ তোর 60-70 বছরের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। এরে নবীর উম্মতের দল, যে ঘটনা বলতেছিলাম, উসমান নবীজির সাহাবী হইয়া কবর দিকিয়া কি পরিমাণ কান্না করছিল সেই উসমান। আজকে আমরা কবর পাড়িটা যাইতেছি ঠিকই, কিন্তু আমাদের কলব নরম হয় না, আমাদের দিল নরম হয় না, ঠিক না জোরে কর। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তেছে, সাহাবীরাও আরো অনেকেই ছিল, তারও নেমে নামাজ পড়তেছে। উসমান গনি কবর দিকে বলতেছে, আরে কবর, আমি এই উসমানে কে কেমনে থাকবো রে কবর, ওরে সুহিলপুরের মুমিন, দুনিয়া তো সাজাইলা, বাড়ি গাড়ি রং ঢঙ্গে সাজাইছো, দুনিয়ার উপরটা সাজাইছো, কিন্তু মাটির কবর কি হালত, ওই 3.5 হাতের কি হালত, কি অবস্থা, যেই কবরে একা একা তুমি থাকতে হবে। নবীজির সাহাবী উসমান যদি জান্নাত প্রাপ্ত সাহাবী উসমান, ওই জান্নাত প্রাপ্ত সাহাবী উসমান হয়া যদিও কবর দিকে যদি এই পরিমাণ কান্না করে আর বলে, কবর রে আমি উসমান কবরে একা একা কেমনে থাকবো, যেই কবরে কেউ থাকতো না, যেই কবরে কেউ নাই, এই উসমান কাঁদতেছে আর চোখের পানি পালাইতেছে। প্রথম গাঁটি যদি আমি উসমানের যদি ধরা খেয়ে ফেলি, আটকে যায়, বাকি গাঁটিগুলো আমার কঠিন হয়ে যাবে। এভাবে কবর দিকে কান্না করতেছে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবার দুয়ার মধ্যে বলতেছি, যদি প্রথম গাঁটি যদি আমি উসমানের জন্য সহজ হয়ে যায়, বাকি গাঁটি আল্লাহর দয়ায় সহজ করে দিবে। এর নবীর উম্মতের দল, ভালো করে শুনো, আল্লাহ কোরআনে বলতেছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আজকে আমি আলেম হলাম, আজকে আমি হুজুর হইলাম, আমি বুঝলাম চোখের পানি বড় দাম, আমি বুঝলাম আমার আল্লাহ বড় দাম, আল্লাহ ছাড়া তো আর কেউ আপন না, আমার আল্লাহই তো রব। তুমি আমি ঘুমায় যাই ঠিকই, দরজা জানালা বন্ধ করিয়া, কিন্তু আমার আল্লাহ ঘুমাই না। ওরে সুহিলপুরের মানুষ, তোমাদের হাতে পায়ে দুরা বলি নামাজ পড়ো, ওই আল্লাহরে আপন বানাও, আপন বানাও, আপন বানাও। আর তোমার কেউ আপন না, আর আপন না, কেউ আপন না, আমার আল্লাহই রব। সুবহানাল্লাহ।
আমি বুঝলাম আমার আল্লাহ আপন। এখন এই মুহূর্তে যদি তুমি শেষ পর্যন্ত মুনাজাতের আগ পর্যন্ত আর দিলে 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 যদি এই কথাটা তুমি বলতে পারো, আমি সঠিক তওবা করব। তওবা ওয়ালা মানুষ, এই তওবাওয়ালা মানুষকে আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন। আল্লাহু আকবার। কেন পছন্দ করেন? আল্লাহ বলেন, তোরে আমি 5 বেলা আজান দিও পাই না। সুবহানাল্লাহ, 5 বেলা আজান দিও পাই না। এভাবে আমি আজান দিয়ে তোরে ডাকতেছি, 60-70 বছর হয়ে গেছে, তোরে আমি পাই না। হঠাৎ করে যখন কালো মিশ্রিত একটা চেহারা ওয়ালা মানুষ দিলে আল্লাহ ঢুকে গেছে, মৃত্যুর কথা ঢুকে গেছে। হঠাৎ করে রাত্রে ইমাম সাহেব হুজুরে ডাক দেয়, কই হুজুর মসজিদ তো বন্ধ, মসজিদের চাবিটা দেন। হুজুর কই কেন চাবিটা দিতাম? বলে হুজুর আমি বুঝতে পেরেছি আমি গুনাহগার, আমার মতো গুনাহগার আর কেউ নাই। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, রে বান্দা, তুমি যখন মসজিদে যখন 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বা, যে কথা বলতেছিলাম, তওবা করেনওয়ালা মানুষকে আল্লাহ বেশি কেন মহব্বত করেন? সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা তুই যখন মসজিদে ঢুকিয়া 2 রাকাত তাহাজ্জুদ পড়িয়া যখন 2টা হাত উঠাইয়া বলো, ও দয়ার মালিক, 60-70 বছর হয়ে গেছি, শরীরটা দুর্বল হয়ে গেছি, এই দুনিয়া করতে করতে গুনাহ করতে করতে দুর্বল হয়ে গেছি। ও আল্লাহ, এখন রাত্র 1টা বাজে, 2টা বাজে। ও আল্লাহ, আমি বুঝতে পেরেছি আমি বড় গুনাহগার। বান্দা রাতে 1টার সময়টা দোয়া করে আর কান্দে, চোখের পানি ছাইরা কাঁদতেছে। এর আগেও নামাজ নাই, রোজাও নাই, হজ নাই, যাকাত নাই, কিচ্ছুই নাই তার জীবনে। আল্লাহু আকবার। কিচ্ছু নাই তার জীবন। বড় 60-70 বছর হয়ে গেছে। এরকম অনেক বুড়া আছে, অনেক জোয়ান আছে, 60-70 বছর হয়ে গেছে। হঠাৎ করে যখন 60-70 বছর হইয়া মসজিদে ঢুকে যায় আর এভাবে যখন কান্দে, আল্লাহ আপনি আমারে তারায়া দিলে পারবেন, তারায়া দিতেন। দেখেন একটা সময়ছি দুনিয়ার সব দরজা বন্ধ, দুনিয়ার বাজারের সব দোকান বন্ধ, সব হয়ে গেছে বন্ধ। ও আল্লাহ, আমি আইছি তওবা করার জন্য। এই জন্য আল্লাহ কোরআনে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। हर के दारत खौफे हक दर दिल मदाम जन्नतुल मावा दहादुरा मकाम। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, আমিন। আজকের এই মাহফিল থেকে একটাই কথা আমরা দিলের মধ্যে ঢুকুম, যে কাটি দিলে তওবা করিয়া আজকে মুনাজাত করে আমরা যার যার বাড়িতে যাব ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আজকের এই মাহফিলকে কবুল করুক। সকলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।